হাই এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব অষ্টক সম্প্রসারণ নিয়ে। কি নিয়ে আলোচনা করব? অষ্টক সম্প্রসারণ। তাহলে দেখো, অষ্টক সম্প্রসারণ বোঝার পূর্বে আমাদের বুঝতে হবে অষ্টকটা কি। অষ্টক শব্দের অর্থ হলো আট, অর্থাৎ কোন মৌল যখন তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন ধারণ করবে তাকে আমরা অষ্টক বলি। এটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। মনে করো কোনো মৌল যৌগ গঠনকালে বা বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ অথবা শেয়ারিং এর মাধ্যমে এই অষ্টক পূরণ করতে পারে। কখনো যদি এমন হয় কোনো মৌল ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ারিং এর মাধ্যমে 8-এর চেয়ে বেশি ইলেকট্রন তার সর্বশেষ কক্ষপথে ধারণ করে, তখনই আমরা তাকে বলবো অষ্টক সম্প্রসারণ। তাহলে আমরা একটি যৌগের অষ্টক সম্প্রসারণ নিয়ে আলোচনা করি। যৌগটি হলো ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে কোন যৌগের অষ্টক সম্প্রসারণ নিয়ে আমরা আলোচনা করব? ফসফরাস পেন্টাক্লোরাইড। অষ্টক সম্প্রসারণ কার? ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগের অষ্টক সম্প্রসারণ নিয়ে আলোচনা করব আমরা। তাহলে দেখো, প্রথমে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটি যদি আমরা করি, ফসফরাস মৌল যার 15টি ইলেকট্রন রয়েছে, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াবে 1s2, 2s2, 2p6, 3s2 এবং 3p3। এখন ভালো করে বুঝি আমরা, ফসফরাসের সাথে 5টি ক্লোরিন যুক্ত হবে, তাহলে তার 5টি বেজোর ইলেকট্রন থাকতে হবে সর্বশেষ কক্ষপথে। তার 5টি বিজোড় ইলেকট্রন থাকতে হবে সর্বশেষ কক্ষপথে। এখানে যদি আমরা দেখি, তাহলে দেখো তো তার পি অরবিটালে বিজোড় ইলেকট্রনের সংখ্যা হলো 3টে। তাহলে কি 5টি ইলেকট্রন তার সাথে যুক্ত হতে পারবে? না, পারবে না। তাহলে তখন কি করবে? এই যে মৌলটি আছে, এই মৌলের এস অরবিটালে থাকা একটি ইলেকট্রন, প্রথমে 1s, 2s, 2p, 3s, 3p, 3p পরে কি আসবে? 4s, 3p পরে আসবে 4s। তাহলে এখান থেকে একটি ইলেকট্রন ওইখানে ট্রান্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ স্থানান্তরিত হবে। তাহলে দেখো তো, ইলেকট্রন দাঁড়ালো কতটি? 3s এ একটি, 3p তে 3টি এবং 4s 1। অর্থাৎ এখন বিজোড় ইলেকট্রনের সংখ্যাগুলো যদি আমরা দেখি, তাহলে 1p তে বিজোড় ইলেকট্রন কতটি থাকবে? 3টি এবং 4s এ বিজোড় ইলেকট্রন দাঁড়াবে একটি। তাহলে মোট বিজোড় ইলেকট্রন 5টি বিজোড় ইলেকট্রনের সাথে ক্লোরিন গুলা বন্ধনে আবদ্ধ হবে। কোন ধরনের বন্ধন? সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তারা সংযুক্ত হবে। তাহলে আমরা এখন বন্ধনটা একটু দেখি। মাঝে যেহেতু এখানে কেন্দ্রীয় পরমাণুটি হলো ফসফরাস, তাহলে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস থাকে। ফসফরাসের কক্ষপথ কতটি? 3টি। তাহলে একটা ফসফরাস, এটা মনে করি প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। চিত্রটা একটু এলোমেলো হয়ে গেছে, চিত্রটা একটু কারেকশন করার ট্রাই করি। যেটা হলো ফসফরাস। তাহলে প্রথম কক্ষপথে ফসফরাসের ইলেকট্রন সংখ্যা হলো 2টি, এই ক্রস চিহ্ন দিয়ে ইলেকট্রন বোঝাচ্ছি। দ্বিতীয় কক্ষপথে তার ইলেকট্রন সংখ্যা হবে 8টি, এই যে 8টি ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কিন্তু 5টি ছিল। তাহলে এই যে একটি বিজোড় ইলেকট্রন, 2টি বিজোড় ইলেকট্রন, 3টি বিজোড় ইলেকট্রন, 4টি বিজোড় ইলেকট্রন এবং 5টি বিজোড় ইলেকট্রন। এখন তাদের সাথে কি যুক্ত হবে? ক্লোরিন। ক্লোরিনের শুধুমাত্র সর্বশেষ কক্ষপথটি আমি লিখছি, বাকিগুলো লেখার প্রয়োজন নেই, কারণ এগুলাতে অষ্টক পূর্ণ বা দ্বিত্ব পূরণ করা আছে। তাহলে এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে আরেকটি ক্লোরিন যুক্ত হবে, এই অংশে আরেকটি ক্লোরিন যুক্ত হবে, অর্থাৎ প্রতিটি অংশেই একটি করে ক্লোরিন যুক্ত হবে। এই যে ক্লোরিন যুক্ত হলো, এগুলো ধরে নেই ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথ। ভিতরের গুলা লিখতেছি না। তাহলে দেখো তো, ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন ছিল, 2টি, 4টি, 6টি আর এই যে একটি 7টি, যেটা কার সাথে শেয়ার করবি? ফসফরাসের সাথে। অর্থাৎ প্রতিটি সিমালটেনিয়াসলি প্রতিটির সাথে এভাবে শেয়ার করবি। তাহলে দেখো 6টি হলো আর একটি এখানে লিখলাম, অর্থাৎ শেয়ার করলো। সেম প্রসিডিউর সবগুলার ক্ষেত্রেই। বেশি লিখে ফেলছি, ঠিক আছে এখন। অর্থাৎ ক্লোরিনে আমরা শুধুমাত্র সর্ববহিস্থ কক্ষপথটি লিখছি, বাকিগুলো লেখার প্রয়োজন নেই, সবগুলাই ঠিক আছে। এখন আমাদের বাবা দরকার কেন ফসফরাস ক্লোরিনের সাথে বন্ধন গঠন করলো? ফসফরাস ক্লোরিনের সাথে ওই জন্য বন্ধন গঠন করছে যাতে ফসফরাস এবং ক্লোরিন উভয়ই স্থিতিশীলতা অর্জন করতে পারে। তাহলে স্থিতিশীলতা অর্জনের শর্তই হলো
কি তৈরি করতে হবে? অষ্টক। কিন্তু ঘটনাটি কি ঘটেছে একটু দেখো, ক্লোরিনের ক্ষেত্রে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন ধারণ করছে, অর্থাৎ ক্লোরিনটি কিন্তু অষ্টকই গ্রহণ করেছে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে এই ঘটনাটি কি ঘটেছে? এই যে দেখো, তার সর্বশেষ কক্ষপথে এখন ইলেকট্রন সংখ্যা 2টি 4টি 6টি 8টি এবং 10টি, অর্থাৎ 10টি ইলেকট্রন ধারণ করেছে। আমরা জানি 8টি ইলেকট্রন যখন ধারণ করবে তখন তাদেরকে আমরা অষ্টক বলবো। যেহেতু 8টির চেয়ে বেশি ইলেকট্রন ধারণ করেছে, অর্থাৎ অষ্টকের চেয়ে বেশি ইলেকট্রন ধারণ করেছে, এক্সপান্ড হয়ে গেছে, বিবর্ধিত হয়ে গেছে, সুতরাং আমরা এটিকেই বলবো অষ্টক সম্প্রসারণ, অষ্টকটাই বড় হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পারছি।